হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। সেমাই তো আমাদের সবারই অনেক অনেক বেশি পছন্দ, তার মধ্যে দুধ লাচ্চা সেমাই হলে আর কোনো কথাই হয় না। তো আজ আমি দেখিয়ে দেব আমি কিভাবে স্পেশালভাবে দুধ সেমাই রান্না করি। তো চলুন রান্নাটা শুরু করে ফেলি। আমি এখানে আগের দিনই 2 কেজি দুধ জাল করে একেবারে ঘন করে 1 কেজি করে রেখেছিলাম। এটা অনেক ঘন, আপনারা দেখতেই পারছেন। আমি সব সময় সেমাই রান্না করার আগে থেকে যদি প্ল্যান করে রান্না করি তাহলে অবশ্যই আমি আগের দিন দুধটা জাল করে রাখি। আগের দিন দুধটা জাল করে রেখে আর যেদিন রান্না করবেন সেদিন জাল করে রান্না করলে আপনারা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন। এখন আমি এই দুধটা গরম করে নিব বা আবারও জাল করে নিব। আপনারা দেখুন আমি কিভাবে রান্না করছি। আশা করি আপনাদের কাছে আমার এই ডেজার্ট রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। তো দেখুন দুধটা ফুটে আসছে। আমি এখন একটু জালটা নিম্ন আঁচে রেখে খুব ভালোভাবে গরম করে নিব এবং চামচ দিয়ে মাঝে মাঝে নেড়ে দিব। যেহেতু আগের দিন জাল করে রেখেছিলাম, ভিতরে একটা সরসর ভাব হয়ে গিয়েছিল, আমি সেটা সহই রেখে দিয়েছি। এভাবে আগের দিন দুধটা জাল করে যদি ওই দিন সেমাই রান্না করেন একেবারে ক্রিমি দইয়ের মতো হয়ে যায় খেতে, খুবই ভালো লাগে। এভাবে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবেন, তাহলে দুধটা আরও বেশি ফেনা ফেনা হবে, খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি দুধটা নিম্ন আঁচে রেখে 1 টুকরা দারুচিনি ও 2 টুকরা এলাচ দিয়ে দিলাম। সেমাইতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করতে যাবেন না, খুবই কম মশলা দিবেন যেন হালকা একটা ঘ্রাণ আসে, এটাতেই অনেক বেশি টেস্টি হয়। বেশি মশলার ঘ্রাণ আসলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না, মশলার একটা তীব্র গন্ধ হয়ে যায়। তো আমি সবসময় অল্প মশলা দিয়ে এভাবে সেমাইটা রান্না করি। আপনারা ফুল রেসিপিটা দেখতে থাকুন, দেখবেন আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে। এটা খুবই ক্রিমি একটা লাচ্চা সেমাই। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ লবণটা দিলে মিষ্টির স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়, খেতে খুবই ভালো লাগে। না হলে কিন্তু একটা পানসে স্বাদ হয়, ভালো লাগে না যতটাই চিনি দেন। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি নিজেদের স্বাদ মতো, আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমন দিবেন। আমি খুব বেশি তীব্র মিষ্টি করি না, আবার একেবারে লাইট করি না, আমি মিডিয়াম রেখে খাই। এটাই আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আর মিষ্টিটা এক একজন এক এক রকম পছন্দ করেন, তাই আপনারা আপনাদের পছন্দ মতোই দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখুন দুধটা কিন্তু অনবরত আমি নেড়ে চিনিটা গলিয়ে দিচ্ছি। এভাবে দিবেন, না হলে নিচে লেগে যেতে পারে, লেগে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, পোড়া পোড়া একটা ঘ্রাণ হয়ে যাবে। দেখুন আমার দুধের কালারটা একেবারে ঘন ক্রিমি ক্রিমি কালার হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম দইয়ের মতো হয়ে যায় সেমাইটা রান্না করলে। আমি সব সময় এটা করি, আপনারা এভাবে চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অন্যদিকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি কড়াইতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো তেল দিয়েছি। লাচ্চা সেমাই যেহেতু, লাচ্চা সেমাইতে কিন্তু এমনিতেই ঘি দিয়ে ভাজা থাকে। তো এখন আমি সেমাইটা খুব ভালো মতো ভেজে নিব। আপনারা লাচ্চা সেমাই অনেকেই সরাসরি রান্না করেন, আমি তাদেরকে বলবো আপনারা আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদ হবে, খুবই ভালো লাগবে, একেবারে ইয়াম্মি ইয়াম্মি টেস্ট হবে। তো আমি সেমাইটা নিম্ন আঁচে রেখে খুব ভালোভাবে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যখন একেবারে বেশি লাল লাল হয়ে আসবে তখন বুঝবেন। এভাবে করলে সেমাইটার এত সুন্দর ঘ্রাণ আসে। আপনি যদি সরাসরি সেমাইটা রান্না করেন তার থেকে এই সেমাই রান্নাটার স্বাদ বেড়ে যাবে 2 থেকে 3 গুণ, অনেক বেশি টেস্টি হবে। আপনারা একবার আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ হতাশ হবেন না। তো আমি সেমাইটা নিম্ন আঁচে রেখে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। সেমাইটা যখন দেখব খুব ভালো মতো ভাজা হয়ে আসছে, একেবারে গোল্ডেন হয়ে গিয়েছে, তখন আমি সেমাইটা নামিয়ে নেব। অন্য চুলাতে কিন্তু আমার দুধটা আমি রেডি করে নিচ্ছি। এখন আমি দুধের মধ্যে কিছুটা কিশমিশ ও বাদাম দিয়ে দেব। কিশমিশ ও বাদাম দেওয়ার সময় অবশ্যই আপনি চুলাটা একেবারে নিম্ন আঁচে রাখবেন, তাহলে অনেকে কিশমিশ দেওয়ার কারণে দুধটা ফেটে যায়, ফেটে যাবে না। এভাবে দিবেন, আপনাদের আমি এই টিপসটা বলে দিচ্ছি, অবশ্যই এই কাজটা করবেন, করে নেড়ে আস্তে আস্তে ব্যালেন্স করে নেবেন, তাহলে দেখবেন খুবই ভালো হবে। অন্যদিকে আমার সেমাইটা কিন্তু ভাজা রানিং আছে, ভাজতে থাকছি আমি নিম্ন আছে। সেমাইটা ভাজতে ভাজতে যখন দেখবেন যে একেবারে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে তখন বুঝতে পারবেন আপনার সেমাইটা একেবারে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে।
অন্যদিকে অন্য চুলাতে আমি দুধটা যে জাল করছিলাম সেটা কিন্তু চুলাটা আমি এখন অফ করে দিয়েছি। অফ করে একটু নেড়ে স্বাভাবিক করে তারপর আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। একেবারে টকবগা গরম দুধের মধ্যে দিতে যাবেন না, অবশ্যই চুলাটা অফ করে একটু নাড়াচাড়া করে ব্যালেন্স করে তারপর সেমাইটা দিবেন, তাহলে লাচ্চা সেমাই কিন্তু গলে যাবে না। খুব বেশি গরমের মধ্যে যদি আপনি সেমাইটা দিয়ে দেন তাহলে গলে যাবে, একেবারে মিক্স হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এইভাবে যদি আপনি দুধটা একটু থামিয়ে বা হালকা একটু নর্মাল করে আপনি তারপর সেমাইটা দেন তাহলে কিন্তু খুব সুন্দর সেমাইটা একেবারে স্বচ্ছ থাকবে, খেতেও ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমার সেমাইটা কিন্তু গলে যায় না, একেবারে ক্রিমি দইয়ের মতো হয়ে গিয়েছে। এই সেমাইটা যে কী টেস্টি আপনি না রান্না করলে বুঝতে পারবেন না। অনেকে অনেকভাবে রান্না করেন, আমি রিকোয়েস্ট করব আমি যেভাবে রান্না করেছি আজকে ঠিক সেভাবে আপনি একবার রান্না করে দেখুন। রান্না করলে আপনার কাছে দারুণ লাগবে খেতে এবং বাসায় সবাই অনেক পছন্দ করবে। আমাদের বাসায় সবাইটা ছোট বড় সবার এই সেমাইটা অনেক বেশি পছন্দ। আর আমি এটা খুব বেশি কড়া মিষ্টি করি না, যার জন্য সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, তাহলে আমার সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।